এই যে তোমাদের আদিবাসী মেয়ে প্রতিমা আবারও চলে এসছে তোমাদের সামনে মুরগির ছাল নিয়ে। জানি 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 আমাকে আবারও অনেক খারাপ কমেন্ট শুনতে হবে। তোমরা এই প্রতিমাকে একটা না, দুটো না, তিনটে না, হাজারটা খারাপ কমেন্ট করো, তাতে এই প্রতিমার কোনো দুঃখ নেই। খারাপ কমেন্ট করো তো কি হয়েছে, তোমরা ভিডিওটা তো দেখো। এবং এটাও আমি জানি যে তোমরা অনেকে আমার ভিডিও লাইকও করো না, তাতেও কোনো দুঃখ নেই। ভিডিওটা তো দেখো, এটাই যথেষ্ট। দেখো, প্রতিমা ভিডিও করে বলে তোমরা দেখতে পারো যে প্রতিমা কি রান্না করছে। আর যারা ভিডিও করে না তারাও অনেক কিছু লুকিয়ে লুকিয়ে খায়, শুধু আমি ভিডিওতে দেখাই বলে আমার দোষ। আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে তারা কোনোদিন আমার ভিডিওতে একটাও খারাপ কমেন্ট করে না। আর খারাপ কমেন্ট কারা করে জানো? যারা আমাকে পছন্দ করে না, মানে দেখতেই পারে না। যাই হোক, আমি এই ভিডিওতে তাদের কমেন্ট গুলো নেবো যারা আমার প্রতিটা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করে। তো সবার ফার্স্ট কমেন্ট করেছে আরমান শেখ। তেঁতুল গাছে তেঁতুল ধরেছে, খেতে অনেক টক, তোমার সাথে দেখা করার অনেক শখ, আমার নাম ওসমিক খাতুম, আমি মুসলিম। তো বোন, তোমাকে জানাই থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো নেক্সট কমেন্ট করেছে সন্তোষ। চাঁদের মতন সুন্দর তুমি, তারার মতন মিষ্টি, মানতে হবে ভগবান তোমাকে করেছে সৃষ্টি। তো তোমাকে জানাই বোন থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো নেক্সট কমেন্ট করেছে মন্দিরা। দিদি, আমি একজন আদিবাসীর মেয়ে, আর তোমার প্রতিটা ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ মন্দিরা। তো যাই হোক, এবার আমার রান্নার দিকে ফেরা যাক। তো আজকের আমার রান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে। আসলে আজকের আমার বাবা দাদা কেউ বাড়িতে নেই, একটা পিসিকে ডেকে এনে ক্যামেরা ধরাচ্ছে। আর যখন দুপুর 2টো বাজে তখন বাবা দাদা বাড়িতে এসছে ভাত খেতে, আর এসে দেখছি এখনো রান্নাই হয়নি। আসলে আজকের আমার বাবা গিয়েছিল আলু বাগানে সার দিতে, মানে আমাদের নতুন করে আলু বসানো হবে, তাই জন্য করে বাবা প্রস্তুতি নিচ্ছে। আর আমার দাদা গিয়েছিল পাওয়ার টিলা চালাতে, তাই জন্য আমার রান্না করতে একটু বেশি দেরি হয়েছে। তার উপরে ছিল মুরগির ছাল, এবং আমি 3 ঘন্টা ধরে ওই মুরগির ছালগুলো পরিষ্কার করেছি একা, ওই জন্য আমার একটু বেশি দেরি হয়ে গেছে। তারপর বাবা দাদা এসে যখনই দেখছে আমার রান্নার খুব দেরি হয়ে গেছে, তখনই বাবা দাদা সবাই হাতে হাতে আমার জোগাড় করে দিয়েছে। আর এই যে এখানে মশলাগুলো কষানো হয়ে গেলে মুরগির ছালগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মাংসটা হালকা করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পুঁইশাক আর আলু। আমাকে একজন বলেছে মুরগির ছালে নাকি পুঁইশাক আর আলু দিলে নাকি হেভি টেস্ট লাগে, তাই জন্য করে পুঁইশাক আর আলু দিয়ে ভালো করে কষাতে লাগলাম। তো এদিকে মাংসটা হালকা করে কষিয়ে নিয়ে একটু সিদ্ধ সিদ্ধ টাইপের হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো, এবং কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে লাবিয়ে নিলাম মুরগির ছালের রেসিপি। তো আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতন টাটা বন্ধুরা।